محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل وهو يعيذه أخاه في الحياء فقال رسول الله صلى الله عليه وسلم دعوه فإن الحياء من الإيمان. رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা মহারব্বুল আলামিনের জন্য, যে মহারব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় সদাচারের উপায় বা পন্থা। আমরা দুই এক জুমায় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা মানুষ, আমরা বিভিন্ন জায়গায় আমাদের চলাফেরা করতে হয়, ঘোরা বসা করতে হয়, বাজার ঘাট বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে হয়। শ্রমিক থেকে শুরু করে উপর লেভেলে যত লোক আছে, যার যতটুকু সম্ভব অতটুকু অনুসারে আমরা আমাদের লোকদের সঙ্গে চলাফেরা ওঠা বসা আমরা অনেক সময় করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক সময় আমরা সেজ হারিয়ে ফেলি, আমাদের ভাষার পরিবর্তন হয়ে যায়, আমাদের কথার পরিবর্তন হয়ে যায়, আমাদের আখলাক চরিত্রের পরিবর্তন এসে যায়, যে ক্ষেত্রেই আমরা গুনাহগারে লিপ্ত হতে পারি। এই জন্য সদাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের ঈমান নির্ভর করে সদাচারের উপরে। মানুষের ঈমান নির্ভর করে সদাচারের উপরে, মানুষের ঈমান নির্ভর করে সদাচারের উপরে। সদাচার ইসলামের যত সৌন্দর্য জিনিস আছে, সবচেয়ে সৌন্দর্য এবং মহামান্বিত গুরুত্বপূর্ণ তাৎপর্য বিষয় হলো সদাচার। অনেক সময় আমরা একেবারে আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের স্ত্রী সন্তান, আমাদের বন্ধু বান্ধব, আমাদের এলাকার লোক, আমরা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকদের সঙ্গে চলাফেরা করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় মানুষদের সঙ্গে সদাচরণ করি না। অনেক ক্ষেত্রে করি, অনেক ক্ষেত্রে করি না। হয়তো হয়ে যেতে পারে যে কোনো এক সময় আপনি গাড়িতে উঠেছেন, গাড়িতে ওঠার সময় দেখা গিয়েছে যে আপনার গাড়িতে নামার সঙ্গে সঙ্গে একজন পুরুষ বা একজন মহিলা যারা ভিক্ষা করে আপনার নিকটে এসে 10 টাকা চাইল। চট করে আপনি চেতে গেলেন, যে কোনোভাবে তাকে গালিগালাজ করলেন বা ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। ইসলাম এরকম দৃষ্টান্ত স্বরূপ ইসলাম পছন্দ করে না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান সাদেকা করবেন, স্বাভাবিক। মানুষ যেভাবে আপনার নিকটে চাইবে আপনি মানুষকে দিবেন। একজন লোক যদি মোটর সাইকেলে এসে আপনাকে বলে যে আমাকে 10 টাকা দিন, আপনি দিতে বাধ্য, কারণ সে চেয়েছে, আপনাকে দিতে হবে। একজন লোক যদি মাইক্রো বাসে চড়ে এসে আপনাকে বলে আমাকে 20 টাকা দিন, আমি কিছু খাবো, আপনি দিতে বাধ্য, কারণ সে সওয়াল করে যে চেয়েছে, এটা দিতে হবে। আপনি নিজে যখন দান সাদেকা করবেন, এটা আপনার নিজের ব্যক্তিত্ব একটা ইখতিয়ার থাকবে। আপনি দেখে শুনে বুঝে দান করবেন।
আর যখন চাইবে আপনাকে যেভাবে চাক না কেন আপনাকে তা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা দিয়েছেন। এই প্রসঙ্গে সহিহ বুখারীর 24 নম্বর হাদিস বর্ণনা করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা রাজুলিন ওয়া হুয়া ইয়াইযু আখাহু ফিল হায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন যে ব্যক্তি তার ভাইকে উপদেশ দিচ্ছে। যে ব্যক্তির পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন ওই ব্যক্তি তার ভাইকে উপদেশ দিচ্ছে ফিল হায়া, লজ্জা সম্পর্কে, শরম সম্পর্কে। ফিল হায়া, লজ্জা সম্পর্কে, শরম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহু, তাকে ছেড়ে দাও, দাহু, তাকে ছেড়ে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, নিশ্চয়ই লজ্জা হচ্ছে একটা ঈমানের অঙ্গ, নিশ্চয়ই লজ্জা হচ্ছে একটা ঈমানের অঙ্গ, নিশ্চয়ই লজ্জা হচ্ছে একটা ঈমানের অঙ্গ। তাহলে বোঝা যায় কি, লজ্জা আছে যার ঈমান আছে তার, লজ্জা নেই যার ঈমান নেই তার। যার লজ্জা যত বেশি হবে ঈমান তার তত বেশি হবে, যার লজ্জা যত কম হবে ঈমান তার তত কম হবে। এই হাদিসে প্রমাণ করে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ঈমানকে বহন করে, ঈমানের সৌন্দর্যকে বৃদ্ধি করে। লজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। অন্য এক বর্ণনায় হাদিস এসেছে, বুখারীর 117 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা কল্যাণ ছাড়া কিছুই বহন করে না, লজ্জা কল্যাণ ছাড়া কিছুই বহন করে না, লজ্জা নেকি ছাড়া কিছুই বহন করে না। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, আল্লাহ রাসূল বলেছেন লজ্জা শুধু মানুষের কল্যাণ বহন করে, লজ্জা শুধু মানুষের কল্যাণ বহন করে, লজ্জা শুধু মানুষের কল্যাণ বহন করে। আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জা মানুষের জীবনের সমস্তটাই কল্যাণ। যার লজ্জা থাকবে তার জীবনের সবটাই হলো কল্যাণজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জা হচ্ছে যাবতীয় কল্যাণ, লজ্জা হচ্ছে সকল বিষয়ের কল্যাণ। যার লজ্জা থাকবে না তার ভিতরে কোনো কল্যাণ নেই, যার লজ্জা থাকবে না তার ভিতরে কোনো ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন। আজকে হাজার হাজার শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো লজ্জা বলতে কিছু নেই। যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে দেখবেন, আপনার প্রস্রাব করতে বসে, আপনার টয়লেট করতে বসে অনেক মা বোন আছে, দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করে লজ্জা নেই। বুকের কাপড় কোথায় চলে গেল, মাথার কাপড় কোথায় চলে গেল, তার শরীরের কাপড়টা কিভাবে চলে গেল, তার লজ্জা নেই। যে মহিলা লজ্জা থাকবে না তার ঈমান বলতে কিছু নেই, যে মহিলা লজ্জা থাকবে না তার ঈমান বলতে কিছু নেই, যে মেয়ের লজ্জা থাকবে না তার ঈমান বলতে কিছু নেই, যে পুরুষের লজ্জা থাকবে না তার ঈমান বলতে কিছু নেই। আপনাকে আমাকে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে লজ্জা যার থাকবে তার ঈমান থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী 6120 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ইট দিয়ে রাখেন আর নড়াচড়া করতে পারবে না। সহিহ বুখারী 6120 নম্বর হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা, পূর্ববর্তী নবী রাসূল থেকে মানুষ যা শিক্ষা গ্রহণ করেছে, পূর্ববর্তী নবী রাসূল থেকে মানুষ যা জেনেছে, শিক্ষা গ্রহণ করেছে, সমস্ত নবী রাসূলদের থেকে মানুষ যা শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার একটি হচ্ছে লজ্জা। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, মানুষের যখন লজ্জা উঠে যাবে মানুষ যে কোনো ধরনের সমাজে কাজ করতে পারে। মানুষের যখন লজ্জা উঠে যাবে মানুষের যে কোনো ধরনের সমাজে সে কাজ করতে পারে। কি হালাল কি হারাম, কি উলঙ্গ কি বেহাপনা, এটা মানুষ আর বিবেচনা করবে না। কি গান বাজনা কি বাদ্যযন্ত্র, কি কল্যাণ আর কি অকল্যাণ, মানুষ এইগুলি বিবেচনা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালাবিন নুবুওয়াতিল উলা, সমস্ত নবী রাসূলদের বৈশিষ্ট্য আছে, সমস্ত নবী রাসূলদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যা গ্রহণ করেছে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা,
যখন মানুষের লজ্জা থাকবে না, মানুষ যে কোনো ধরনের সমাজে যে কাজ করবে। মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করে, মেয়ের বিয়ের সময় গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় কেন? লজ্জা নেই এজন্য। মুরব্বী হজ করে এসেছে, সে তার মেয়ের ছেলের বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজালো কেন? লজ্জা নেই এজন্য। মেয়েকে বিভিন্ন সময় বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখার সময় মেয়েটাকে সামনে বসালো কেন? লজ্জা নেই এজন্য। বৌমাকে সামনে বসালো কেন? লজ্জা নেই এজন্য। হাজার হাজার সমাজে এরকম বেহাপনা, আপনার সমাজে, আপনার আমার সমাজে এরকম প্রচলিত। হাজার হাজার মুরব্বীদের বাসায় এরকম কাজকর্ম চলছে। বাপ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন মেয়ের বিয়ের সময় সামনে বসিয়েছে, দুলা ভাই হলুদ লাগিয়ে দেয়, আপনার চাচাতো ভাই হলুদ লাগিয়ে দেয়, এলাকার বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধুরা হলুদ লাগিয়ে যায়। এটা হচ্ছে কেন? আমাদের ভিতরে লজ্জা নেই জন্য, ঈমান নাই জন্য। আল্লাহ রাসূল বলছেন কি, যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না, যার লজ্জা আছে তার ঈমান আছে। হাজার হাজার বিবাহ অনুষ্ঠানে এরকম কাজকর্ম চলছে। মেয়েটাও কিছু বলছে না, ফ্যামিলি পরিবার যারা আছে তারাও কিছু বলছে না। এটা হলো কি করে, হয় কি করে? আমার মেয়েকে সবাই দেখে কেন? মেয়েও কিছু বুঝতেছে না, আমাকে দেখে কেন? ছেলেও কিছু বুঝতে পারলো না যে ব্যাপার কি, এরকম হচ্ছে কেন? আর ছেলেও কিছু বলবে না যে আমার মেয়েকে বিবাহ করার, আমি আপনার মেয়েকে বিবাহ করব। বিবাহ করার সময় যে এই কোয়ালিটির বিবাহটা অনুষ্ঠান হয়, কারণ ছেলেটার ভিতরে লজ্জা নেই এই জন্য, মেয়েটার ভিতরে লজ্জা নেই জন্য, যারা পরিবার, যারা 2 পরিবার আছে তাদের ভিতরে লজ্জা নেই জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইজা লাম তাসতাহি ফাসনা মা শিতা। যখন লজ্জা উঠে যাবে তখন তার দ্বারাই জীবনের সমস্ত নোংরামি কাজগুলি, অশ্লীল কাজগুলি সম্ভব হবে। আর যখন লজ্জা মানুষের থাকবে তখন তার ভিতরে আর কোনো কাজ করবে না, অশ্লীল যত কাজ সবগুলি সে পরিত্যাগ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লজ্জা হচ্ছে মানুষের সবচেয়ে মূল জিনিস। লজ্জা যার থাকবে তার ঈমান থাকবে, আর যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না। অন্য এক বর্ণনায় সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম অপর মুসলিম ভাই, একজন মুসলিম আরেক মুসলিম পরস্পরে তারা ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু। সে তার প্রতি জুলুম করবে না, সে তাকে অপদস্থ করবে না, তাকে মানহানি করবে না। তার প্রতি জুলুম করবে না, অপদস্থ করবে না, তাকে মানহানি করবেন না। আপনার জামাতের 100 জন ঘর মিলে একটা জামাত হতে পারে। প্রত্যেকটা জামাতের যত লোক পরিবার আছে, পুরুষ আছে, আমরা একে অপরে ভাই। যত মেয়েরা আছে তারা একে অপরে মুসলিম বোন, আমরা একে অপরে মুসলিম ভাই। আল্লাহ রাসূল বলেছেন, যত মানুষ এই জামাতে আসবে অন্তর্ভুক্ত হয়েছে, কোনো মানুষের বা যে কোনো ধরনের মুসলিম ভাইয়ের লাঞ্ছিত করা যাবে না, এমন কাজ করা যাবে না লোকটি যাতে অপদস্থ হয় সমাজের ভিতরে। লা ইয়াজলিমু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু। তাকে অপদস্থ করা যাবে না, তাকে লাঞ্ছিত করা যাবে না, তাকে একেবারে মানহানি করা যাবে না। এরা মুসলিমের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ওয়াইশিরু ইলা সাদরি সালাসা মিরারিন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আত্তাকওয়া হাউনা আত্তাকওয়া হাউনা আত্তাকওয়া হাউনা ওয়াইশিরু ইলা সাদরি সালাসা মিরারিন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান মানুষের অন্তরে এখানে থাকে, ঈমান মানুষের লুকায়িত এখানে থাকে, মানুষের তাকওয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করে 3 বার বুকের দিকে ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হাউনা, ঈমান এখানে, আল্লাহ ভীতি এখানে। আপনি উপরে উপরে ফাটফিট করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, টুপি মাথায় দেন, জুব্বা পরিধান করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, নফল সিয়ামগুলি পালন করেন, ওষুধ দেন, দান সাদেকা করেন, ভিতরে ভিতরে সুদের ওপর টাকা দেন, তাই কি ঈমান হলো? ঈমান নাই ভিতরে আপনার। আবার আমরা সব কিছু ইসলামের মেনটেন করি, কিন্তু আমার মেয়েটা পর্দা করে না, ঈমান ভিতরে নেই, তাকওয়া এখানে নেই। আমি সব কিছু করি, সব কিছু ইসলামে মেনে চলার চেষ্টা করি, আমার স্ত্রী বাড়ির ভিতরে পর্দা করে না, তার মানে আমার ঈমান এখানে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আল ঈমানু হাউনা, ঈমান এখানে, ঈমান এখানে, ঈমান এখানে। আপনার মেয়ে, আপনার বৌমা পরপুরুষ দেখে, তার মানে তাকওয়া আপনার ভিতরে নেই, ঈমান আপনার ভিতরে নেই।
এই জন্য আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সব সময় আপনাকে নজরদারি করতে হবে যে আপনার স্ত্রী, আপনার বৌমাটাকে যে কেউ যেন না দেখে। এটা সিনেমা হল নয়, পর্দার সামনে আসলো, দেখলেন ইচ্ছা মতন দেখলেন, আবার চলে গেলেন। এরকম নোংরামি টাইপের সিনেমা হল হতে পারে না। মুসলিমের বৈশিষ্ট্য হলো যে তাদের স্ত্রীদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের বৌমাদেরকে যতদূর সম্ভব তারা পর্দায় চলাফেরা করাবে, পর্দার সঙ্গে পড়ালেখা করাবে, পর্দার সঙ্গে হাটে বাজারে যাবে, পর্দার সঙ্গে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, পর্দার সঙ্গে যেখানে ঘোরাফেরার দরকার সেখানে যাবে। প্রয়োজনে আপনি যদি মনে করেন আমি ঈদুল ফিতর, ঈদুল আজহায় সময় তো পায় না, ব্যবসায়ী লোক সময় পায় না, চাকরিজীবী লোক, ছুটিও ঠিকভাবে হয় না, এখন ঈদুল আজহা, ঈদুল ফিতরে 10-12 দিন 15 দিন ছুটি পেয়েছি, আমার মনটা চাই আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি একটু ঘুরে আসবো। যান একটু ঘুরতে ভিন্ন জগৎ, যান একটু ঘুরতে তাজহাট, যান একটু ঘুরতে আপনার স্বপ্নপুরী, আরও যত রকমের জিনিস রয়েছে আকর্ষণীয় জিনিস, আপনার সন্তানকে, আপনার স্ত্রীদেরকে একটু ঘোরাফেরা করান। ঘোরাফেরা করাটাও একটু সবর, ঘোরাফেরা নিয়ে বেড়াটাও একটু সুন্নাতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তাহলে বুঝে গেল সেখানে ঘুরতে হবে, যাইতে হবে, আসতে হবে, সেখানে আবার ঘোরাফেরা করতে হবে সুন্নতি কায়দায়, যেখানে গুনাহের আশঙ্কা থাকবে না। পর্দার সহিত নিয়ে যাবেন, পর্দার সহিত চলে নিয়ে যেন আসতে পারে। আপনি কিভাবে ভাবলেন? আপনার মেয়েটাকে বলল, আব্বু আমার কলেজের যত বন্ধু বান্ধব রয়েছে সবাই স্বপ্নপুরী ভিন্ন জগতে যাবে, আমাদেরকে যেতে হবে, 1000 টাকা দিতে হবে। আপনার যুবতী মেয়েটাকে ছেড়ে দিলেন, সে তার স্কুল কলেজের বন্ধুকে নিয়ে ঘোরাফেরা করলো একাই, ঠিক টাইমে আপনার বাড়িতে চলে আসলো। এই গুনাহের ভার কে নিবে? যে পিতা আশ্রয় দিয়েছে সেই পিতাকে নিতে হবে। ওই পিতার ইবাদত কবুল হবে না। ওই পিতা হয়েছে দাউস, ওই পিতা হয়েছে দাউস, ওই পিতা হয়েছে দাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। অতএব সাবধান, সতর্ক থাকুন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করুন, অন্যথায় সফলতা হারিয়ে যাবে, কোনো উপায় থাকবে না। অন্য এক বর্ণনা ইবনে মাজার 4185 নম্বর হাদিসে এসেছে, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কানাল ফুশু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা কানাল ফুশু ফি শাইইন ইল্লা জানাহু। আল্লাহ রাসূল বলছেন, মা কানাল ফুশু ফি শাইইন ইল্লা শানাহু, যার ভিতরে অশ্লীলতা থাকবে। ইসলামের 2টা দিক থাকে, একটা সৌন্দর্য আর একটা অশ্লীলতা। আল্লাহ রাসূল বলছে, মা কানাল ফুশু ফি শাইইন, যে অশ্লীল ভাষী তার ভিতরে সৌন্দর্য কিছু নেই। ওমা কানাল ফাশু ফি শাইইন ইল্লা জানাহু, আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে অশ্লীল ভাষী নেই তার ভিতরে সৌন্দর্য রয়েছে। যে অশ্লীল ভাষায় কথা বলে মানুষের সঙ্গে, সৌন্দর্য কি জিনিস সে তা বুঝবে না। আর যে মানুষের সঙ্গে ভালোবাসায় কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, মা কানাল ফাশু ফি শাইইন ইল্লা শানাহু, যার ভিতরে অশ্লীলতা প্রয়োগ হয়েছে, সৌন্দর্য তার কাছ থেকে চলে গেছে। ওয়া কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, আর যার ভিতরে আপনার লজ্জা রয়েছে তার ভিতরে সৌন্দর্যতা রয়েছে। লজ্জা থাকলে জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আপনার যদি লজ্জাবোধ থাকে, আপনি তারাবি সালাত আদায় করলেন, টুপি মাথা দিয়ে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে, আপনি কোনোদিন ওই টেলিভিশনের সামনে যে দাঁড়াবেন না। কারণ আপনি জানেন আমি একজন মুসলিম, আমার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এটা লজ্জা লাগে, নিজের আত্মসম্মানে আঘাত আনে, এই জন্য আমাকে এখানে দাঁড়ানো যাবে না। এটা আপনি জানেন, এই জন্য একটা লজ্জা আছে, এটা সৌন্দর্য ইসলামের। আর যদি আপনি যে কোনো মানুষের সঙ্গে সবসময় একেবারে অশ্লীল ভাষায় কথা বলেন, আপনার ভিতরে, আল্লাহ রাসূল বলেছেন, তার ভিতরে কোনো সৌন্দর্যতা নেই। ইসলামের সৌন্দর্য প্রত্যেকটা মানুষের থাকা জরুরি, সেটা হচ্ছে কি আল হায়া, লজ্জা। লজ্জা যার ভিতরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ভিতরে সৌন্দর্যতা রয়েছে। অন্য এক বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল আয়েশাকে লক্ষ্য করে বলে, আয়েশা শোনো, লাউ কানাল হায়াউ রাজুলান, যদি কোনো ব্যক্তির লজ্জা থাকে, যদি কোনো মহিলার লজ্জা থাকে, যদি কোনো পুরুষের লজ্জা থাকে, লাউ কানাল হায়াউ রাজুলান, যদি কোনো মহিলার লজ্জা থাকে, যদি কোনো পুরুষের লজ্জা থাকে, লাকানা রাজুলান সালিহান, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সৎ লোক, তাহলে বুঝতে হবে ওই মহিলা সৎ লোক, তাহলে বুঝতে হবে ওই পুরুষ সৎ লোক, তাহলে বুঝতে হবে ওই মহিলা সৎ লোক। বাড়িতে গিয়েছেন যে, ভাবি আপনার ভাইজান তো রাস্তায় দেখা হলো, আমাকে 200 টাকা দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ছোট্ট বাচ্চার দ্বারা টাকা 200 পাঠিয়ে দিলেন, আপনি নিয়ে চলে আসলেন। মনে মনে ভাবলেন, বাপ রে বাপ, এত অহংকার, সামনে আসলো না।
এরকম পুরুষ কিছু কিছু পুরুষ আছে যে পর্দার আড়াল থেকে যদি কোনো পুরুষকে সহযোগিতা করে, সে মনে মনে এইভাবে কথা বলে, খবরদার, সে ইসলামকে মেনে নিয়েছে। অতএব যে কোনো পর পুরুষ যদি কোনো কিছু চায়, যত দূর সম্ভব আপনি বাস্তার হাত দিয়ে পাঠিয়ে দেবেন। বাড়িতে ফকির এসেছে, পুরুষ মানুষ, ফকিরের অভ্যাস আছে গেটে এসে গেটটা আলোক করবে, ধমক দিয়ে বলবেন, খবরদার, আপনি আপনার জায়গায় গেটটা পাশে, এ ডান পাশে বাম পাশে আপনি দাঁড়াবেন, যাতে আমার বাড়ির আগ্নেয় যারা পুরুষ মহিলা থাকে তাদেরকে যেন দেখা না যায়। আপনি যতদিন আসার প্রয়োজন ততদিনে আসবেন, তবে এই কমান্ডটা আপনি মেনে চলবেন। ওই ফকির পরবর্তীতে যখন আপনার বাড়িতে যাবে তখন তার মনে থাকবে যে এটা এনার গেটে দাঁড়ানো যাবে না। আসে না এরকম অনেক পুরুষ ফকির একে মাঝখানে গেটে দাঁড়িয়ে যায়, অনেক পুরুষ ফকির আছে আবার একেবারে সরাসরি বাড়িতে ঢুকিয়ে যায়। তাকে যত দূর সম্ভব বুঝিয়ে বলবেন যে আপনি গেটের সাইডে থাকবেন, বাড়িতে যদি লোক থাকে আপনি বলা মাত্রই তারা শুনবে, আপনাকে দিয়ে দেবে। পুরুষ যদি হয় ফকির মানুষ, ভিক্ষা যখন চাবে তখন আপনি ছোট বাচ্চারা দ্বারা পাঠিয়ে দেবেন, অথবা যদি বাচ্চা বাড়িতে না থাকে গিলাসটা মগটা যেখানে আপনি ভিক্ষা দেন সেটা আপনি গেটে রেখে যাবেন। ওই যে গেটের পাশে দাঁড়িয়ে আছে দেখতে পারবে না, গেটে রেখে গিয়ে পরবর্তীতে বাড়ির আড়াল থেকে বলবেন যে আপনি ওখানে রাখা আছে, আপনি নিয়ে যান। এভাবে মেনটেন করে চলতে হবে, তাহলে জীবনে সফলতা পাওয়া যাবে মরার পর। এই জন্য আল্লাহ রাসূল বলে, আয়েশা শোনো, লাউকানা রজুলান সালেহান লাকানা রজুলা সালেহান লাউকানাল হায়াউ রজুলান, যদি কোনো মহিলার ভিতরে লজ্জা থাকে, যদি কোনো পুরুষের ভিতরে লজ্জা থাকে, লাকানা রজুলান সালেহান, তাহলে মনে রাখতে হবে ওই মহিলা সৎ মহিলা, তাহলে মনে রাখতে হবে ওই পুরুষ সৎ পুরুষ। আজকের সমাজে কত রকমের নোংরামি পুরুষ দেখবেন, যে পুরুষটা প্রসাব করার পর আপনার লঙ্গির ভিতর থেকে আলোক করে মাটি ঢিলা নিয়ে টিস্যু নিয়ে সে লাফালাফি করতেছে, রাস্তাঘাটে চলাফেরা করে, মহিলা যায়, মেয়ে যায়, পুরুষ যায়, কেউ কিছু বলে না, সবাই মাথা নিচু করে, সবাই মাথা নিচু করে তাকে দেখে চলে যায়। হাজার হাজার মনে হয় পাগল দাঁড়িয়েছে এরকম। পাগলের পরনে যখন প্যান্ট থাকে না, মহিলা পাগলি যদি হয়, পরনে যখন প্যান্ট থাকে না, পুরুষেরা মাথা নিচু করে চলে যায়। পুরুষ যদি পাগল হয়, মাথার ছেজ নেই, কাপড় কোথায় পরে আছে এটা তার জানা নেই, তার পরনে যদি কাপড় না থাকে তাহলে পুরুষ মহিলা সবাই মাথা নিচু করে চলে যায়। সমাজে এমন কতগুলি পুরুষ এরকম নোংরামি টাইপে রয়েছে, যারা প্রসাব করার পর যে কোনো জায়গায় দেখবেন প্রসাব করার পর সে তার লজ্জাস্থান ধরে টিস্যু ঢিলা নিয়ে লাফালাফি করে, হাঁটাহাঁটি করে, অনেক জায়গা দিয়ে অনেক মহিলা চলে যায়, পুরুষ চলে যায়। আপনার 10 জনের সামনে প্রসাব করতে গিয়েছেন, 10 জনের সামনে এই কাজ করতেছে না? এরা যে আত্মসম্মান। ইসলাম তো এরকম হতে পারে না। ইসলাম লজ্জা শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। যার লজ্জা থাকবে তার ঈমান থাকবে, যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না। যেই ব্যক্তির লজ্জা থাকবে না সেই ব্যক্তির ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এই কথা বলেছেন। এই কয়েকদিন আগে এক মসজিদে গিয়েছিলাম সালাত আদায় করার জন্য, জোহরের মনে হয়, দেখলাম যে একজন পুরুষ ভালো পাঞ্জাবি পরে টুপি মাথা দিয়ে মনে ভাবলাম যে মনে হয় জাননেওয়ালা মানুষ, এরকম লাফালাফি করতেছে। আমি বললাম, খবরদার, ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জা, আপনি লজ্জাটা বজায় রাখুন। বললে যে হুজুর এরকম ব্যাপার যে ভিড়ে ছাড়া টিস্যু ছাড়া তো পবিত্র হয় না। আমি বললাম, খবরদার, আপনি যখন স্বামী স্ত্রী মিলামেশা করেন ওই সময় আপনি কি ব্যবহার করেন? টিস্যু ব্যবহার করেন না ঢিলে ব্যবহার করেন? ওই সময় আপনার পানি দিয়ে যথেষ্ট হয়। এর চেয়েও বড় নাপাকি হলো ওই বড় নাপাকি। ওই নাপাকি যদি পানি দিয়ে সম্ভব হয়, এটাও পানি দিয়ে সম্ভব হবে। আপনি উঁচু করা শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিবেন, এটা যা কিছু 2-1 ফোঁটা পড়ে যাবে, ওর মাধ্যমে এটা পবিত্র হয়ে যাবে। তখন বললাম যে আপনি লজ্জাটাকে মেনে নেবেন, লজ্জাই হচ্ছে মানুষের ঈমান, ঈমান হচ্ছে লজ্জা। তখন বললেন, ঠিক কথা আপনি বলেছেন। আমি বললাম, আপনার পাশ দিয়ে যে 2-3 জন মহিলা গেল, দেখলেন না কিভাবে চলে গেছে? রাস্তার ধারে মসজিদ, রাস্তার ধারে প্রসাবখানা, আপনি দাঁড়িয়ে এইভাবে লাফালাফি করতেছেন, কাছাকাছি করতেছেন, মহিলা 2-3 জন চলে গেল। এটা কি ইসলামের বৈশিষ্ট্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইরকম আদব কায়দা মানুষকে শিক্ষা দিতে পারে? যিনি বলে যে মানুষ যখন হাসবে হট্ট হাসি দিবে না, এমন হাসি দিও না যে হাসিতে মানুষের মুখের ভিতরে যা আছে প্রকাশ পায়, সম্ভব হলে মুস্কি হাসি দিও, 2-1টা দাঁত যেন বের হয়। তার ইসলামের সৌন্দর্য এইগুলি, এটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, যার লজ্জা থাকবে তার
তার যে পুরুষের লজ্জা থাকবে সেই ব্যক্তি হলো সৎ পুরুষ, আর যে মহিলার লজ্জা থাকবে সেই মহিলাই হলো সৎ পুরুষ। ওয়ালাউ কানাল ফুসু রাজুলান, আর যে মহিলা লজ্জা উঠে যাবে, লজ্জা থাকবে না, লাকানা রাজুলা সাউইন, ওই পুরুষটাই হলো খারাপ পুরুষ, ওই পুরুষটা হলো বদ পুরুষ। যে মহিলা লজ্জা থাকবে না ওই মহিলাই হলো বদ মহিলা। কারণ লজ্জা নেই, ঈমান নেই, সে বেপরদায় চলাফেরা করবে। আপনি মনে মনে ভাববেন সে সুন্দর, সে সৎ মহিলা। জি না, সৎ মহিলা নয়। ইসলাম বলতেছে লাকানাল ফুসু রাজুলান, যদি কোনো মহিলা লজ্জা না থাকে, যদি কোনো পুরুষের লজ্জা না থাকে, কালাকানা রাজুলা সাউইন, ওই পুরুষটাই হলো খারাপ পুরুষ, ওই পুরুষটাই হলো খারাপ পুরুষ, ওই মহিলাটাই হলো খারাপ মহিলা। এরকম হাজার হাজার আমরা যারা এখানে সালাত আদায় করতে এসেছি, আমাদের স্ত্রী আছে, বৌমা আছে, আপনার 2টা ছেলেকে বিবাহ দিয়েছেন, অথবা ছেলে নাই, 3-4টা মেয়ে রয়েছে, অথবা মেয়েও নেই, নিঃসন্তান, সন্তান নেই। এমন অবস্থায় বাড়িতে আপনার বউ রয়েছে, যেখানে বসবাস করেন, বাড়ির আশেপাশে আরও লোকালয় রয়েছে, বসতি রয়েছে, সেখানে পুরুষ মহিলা রয়েছে, তারা আপনার কথা আসতে বললেও শুনতে পায়। এরকম জায়গায় অবস্থান করে আমরা অনেক সময়ে দেখি যে আমাদের পুরুষ যারা রয়েছেন তার বৌমাকে অশ্লীল ভাষায় কথা বলে, শ্বশুর শাশুড়িকে যত রকমের খারাপ ভাষার প্রয়োগ করার সব কিছু প্রয়োগ করে, যত রকমের খারাপ ভাষা প্রয়োগ করার অনেক সময় সব কিছু আমরা প্রয়োগ করে ফেলি। তাহলে বোঝা গেল ওই পুরুষটা কেমন পুরুষ? খারাপ পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কানাল ফুসু রাজুলান, যে ব্যক্তি অশ্লীল ভাষী হয়, লাকানা রাজুলা সাউইন, সে হয় খারাপ, সবচেয়ে খারাপ পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলা অশ্লীল ভাষী হয়, আল্লাহ রাসূল বলেন সেই মহিলা হলো খারাপ মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেভাবে বলেছেন। অন্য এক বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো জনগণ, ইন্নাল ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার মর্যাদার জন্য, যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য, যারা আমার পরস্পরে আমার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পরকে ভালোবাসা দিয়েছ দিনের ক্ষেত্রে। আমরা সবাই এক জায়গার মুসল্লি, আমরা একে অপরকে ভালোবাসি ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, জামাতের স্বার্থে। আমরা একে অপরে মুসল্লি, কোনো ভাইয়ের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে আমরা তাকে সালাম দেই, সম্মান করি। এরকম মর্যাদা, এরকম সম্মান যারা করে, আল্লাহ রাসূল বলছেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার মর্যাদার জন্য, আমার সম্মানের জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজগুলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল-ইয়াউমা উযিল্লুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আজকে বিচারে কাঠ গড়াই আমি আল্লাহ বলতেছি, আজকে বিচারে কাঠ গড়াই আমি আল্লাহ বলতেছি, আবার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই, আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই, আমার আরশের জায়গা ছাড়া বিচারের কাঠ গড়াই আর কোনো জায়গা নেই। অতএব যারা ওই যে পরস্পরে ভালোবাসা সম্মান দেখিয়েছো, ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, দ্বীনি ভাই হিসাবে যারা সম্মান দেখিয়েছো, আমি আল্লাহ আজকে তাদেরকে আমার আরশের ছায়া তলে জায়গা প্রদান করলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব আমরা যারা সমাজের মানুষ জামাতে বসবাস করি, একে অপরে আমরা বসবাস করে আসতেছি, একে অপরে আমরা সম্মান করে আসতেছি। যে কোনো মুসল্লির সঙ্গে সাক্ষাৎ হলে, যে কোনো মসজিদের জের ধরে, পরিবারের জের ধরে তাকে রুহু কথা বলা যাবে না, তাকে ধিক্কার দেওয়া যাবে না, তার সঙ্গে কোনো সময় কঠোর ভাষায় কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, এটা আপনাকে আমাকে বজায় রাখতে হবে। অন্য এক বর্ণনায় মুআয ইবনে জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বিচারে কাঠ গড়ায় বলবেন, শোনো, যারা আমার ভালোবাসার জন্য,
পরস্পরে বন্ধুত্ব স্থাপন করেছো, যারা আমাকে ভালোবাসার জন্য ইসলামের স্বার্থে যুদ্ধ শুরু হয়েছে, আরেকজনকে বলেছেন ভাই চলেন আমরা যুদ্ধ করতে যাব, আমরা ইসলামের জন্য শহীদ হয়ে যাব, যে কোনো এক সময় মরতে হবে, চলেন আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। পরস্পর দুইজনে বন্ধু হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ডাক দিও, আপনি যে কোনো সময় 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। একজন পাশের ভাই রয়েছে, ঠিক সময়ে ফজরের সময় জাগ্রত হতে পারে না, আপনি গিয়ে বললেন যে আব্দুল্লাহ চলে এসো, ফজর আজান দিয়েছে, আমরা সালাত আদায় করতে যাব। এরকম প্রতিনিয়ত তাকে ডাক দেন ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যারা এরকম কাজকর্ম করে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা পরস্পরে কোনো জায়গায় সমবেত হয়, একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই যে আজকে এখানে এসেছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জুমার সালাত আদায় করার জন্য এখানে সমবেত হয়েছেন। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, তারা যে কোনো জায়গায় সমবেত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইফতার মাহফিলে চলে গেলেন, ইফতার অনুষ্ঠান করা হলো, সেখানে চলে গেলেন, যে কিছু নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, আমরা সেখানে যাই কিছু দ্বীনি আলেমের কথা শিক্ষা অর্জন করি। আলেম ওলামা কথা বললেন, আপনার কিছু শিক্ষা গ্রহণ করলেন, কার জন্য গেলেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চলে গেলেন। যে কোনো তাফসীরের কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করতে গেলেন, কার জন্য গেলেন? কিছু ইসলামের কথা হবে, যদি কিছু আমার উপকার আসতে পারে আমি সেখানে গিয়ে অংশগ্রহণ করব, সেখানে চলে গেলেন, সেই কথাগুলি শ্রবণ করলেন। এরকম যত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি রয়েছে আপনারা যেখানে শ্রবণ করবেন, কথা শোনার জন্য চলে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার সন্তুষ্টির জন্য তারা সমবেত হয়েছে। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, এবং যে কোনো জায়গায় কারো সাক্ষাৎ করলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মনে করেন আমরা জমিয়তে আহলুল হাদিস, এখন আমরা জানি জমিয়তে আহলুল হাদিসের প্রত্যেকটা জেলার ভিত্তি একজন আমির রয়েছে এবং একজন মিন আমির রয়েছে, উপজেলা ভিত্তি একজন নেতা রয়েছে, অথবা ওয়ার্ড ভিত্তি একজন নেতা থাকে। এইরকম নেতা যদি অসুস্থ হয়ে যায় আমরা তাকে দেখতে যাব, কারণ আমরা ইসলামের বৈশিষ্ট্য রয়েছে, কেউ যদি অসুস্থ হলে দেখতে যায়, যে ব্যক্তি যাবে দেখতে তাহলে সে জান্নাতে ফল খেতে খেতে যাবে, জান্নাতে ফল খেতে খেতে আসবে। সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে, সন্ধ্যায় গেলে সকাল হওয়া পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে। কার জন্য গেলাম? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চলে গেলাম। ওয়াল মুতাজারিনা ফিয়া, আমরা সাক্ষাৎ যদি কারো করি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করি। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, যখন আমরা দান সাদেকা করব, যে কোনো মসজিদের সময় যদি বলা হয় এই যে আপনার কত ঈদের জুমার আগাদিন, রমজানের যে আগাদিন জুমা রয়েছিল ঈদুল ফিতরের, ওই জুমার সময় আমরা অনেক সময় যখন দানের কথা বলা হয়েছিল, আমরা কেউ ১,০০০ দিয়েছি, কেউ ৫,০০০ দিয়েছি, কেউ ২,০০০ দিয়েছি। কার জন্য দিয়েছি? ওয়াল মুতাজালিনা ফিয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাসূল বলছেন যারা এইরকম দান সাদেকা করে আমার সন্তুষ্টির জন্য, কোনো মানুষের সাক্ষাৎ করে আমার সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখতে যায় আমার সন্তুষ্টির জন্য, কোনো জায়গায় গিয়ে বসে আমার সন্তুষ্টির জন্য, ওয়াজাবাত মুহাব্বতি, ওই সমস্ত মুসল্লিদের উপরে, ওই সমস্ত বান্দাদের উপরে আমার মহব্বত, আমার ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। তাহলে আল্লাহর ভালোবাসা যে ব্যক্তির উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। আল্লাহর ভালোবাসা যে ব্যক্তির উপরে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। অন্য এক বর্ণনায় হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন লা তুসাহিবিল্লা মুমিনান ওয়া লা ইয়াকুন তুআমাকা ইল্লা তাকিয়ুন। তুমি যখন লা তুসাহিবিল্লা মুমিনান, তুমি যখন বন্ধুত্বালি করবা কারো সঙ্গে, তাহলে মুমিনের সঙ্গে বন্ধুত্বালি করো। ওয়ালা তুআমাকা ইল্লা তাকিয়ুন, যখন আপনি কাউকে খাবার খিলাবেন তাকওয়াশীল ব্যক্তিকে খাবার খিলাবেন। বন্ধুত্বালি করবেন দোকানে, আপনার একটা দোকান রয়েছে, আপনার ছেলেকে দিয়েছেন যে আচ্ছা চাকরি হয়নি আব্বু তুমি এই দোকানটা দেখাশোনা করবে। আপনার ছেলে যত রকমের খারাপ বন্ধু রয়েছে, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সি দেখুন, সমস্ত বন্ধুগুলা আপনার এই দোকানে আসে, আস্তে 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 দেখা গেল দোকানটায় শেষ হয়ে গেল। অনেক জায়গায় এরকম কাজ হয়েছে, ছেলেকে দায়িত্ব দিয়েছে, ছেলে একবারে দোকান ফরমিট করে দিয়েছে, দোকান শেষ, কেশও শেষ,
মূলধনটাও শেষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে লা তুসাবিল্লা মুমিনান, যখন তুমি কারোর সঙ্গে বন্ধুত্বালি করবা তখন মুমিন ছাড়া বন্ধুত্বালি করা যাবে না, নামাজি ছাড়া যাবে না, যে নেশা করে না, যে ইয়াবা খায় না, যে ক্যাসিও খেলে না, জুয়া খেলে না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সিগারেটখোর, ফেন্সিডিলখোর, যত খোর রয়েছে সমস্ত খোর থেকে সে দূরে থাকে। এবং যত বন্ধু রয়েছে সমস্ত বন্ধুগুলোর সঙ্গে যে তার একটা বন্ধু সম্পর্ক রয়েছে সব নামাজি, সব তাকওয়াশীল, সব পরহেজগার, কোরআন পড়নেওয়ালা পুরুষ, কোরআন পড়নেওয়ালা পুরুষ আপনার নামাজ যারা পড়ে এরকম মুসল্লির সঙ্গে তার বন্ধুত্বালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, যখন কাউকে খাবার আপনি খিলাবেন তাকওয়াশীল ব্যক্তিকে খাবার খিলাবেন, যে নামাজ পড়ে এমন ব্যক্তিকে খাবার খিলান, ছেলের মুসলমানি করাবেন। আপনার নিয়ত ছিল যে আমি 100 জন মুসল্লিকে খাওয়াবো, গ্রামের লোককে খাওয়াবো। যারা নামাজি, অসহায়, ফকির, মিসকিন তাদেরকে খিলান। আকিকা করবেন, আপনার ছেলে হয়েছে 2টা ছাগল দিয়ে আকিকা করতে হয় 7 দিনে। অনেকে দেখুন ফতুয়া দিয়েছে 21 দিন আকিকা করতে হয়, 40 দিন আকিকা করে। জীবনে একবার করলেই হলো, এই জন্য বিবাহের সময় 2টা গরু আনে, একবারে শেষ। গরুও হয়, আপনার আকিকাও হয়, বিবাহ অনুষ্ঠানও হয়। জি না, 7 দিন আকিকা করতে হবে। জীবনে যে সন্তান আকিকা করতে পারে না, 7 দিন পার হয়ে গেছে, ওই সন্তানকে বলবেন যে আব্বা তুমি যখন জন্মগ্রহণ করেছো, আম্মু তুমি যখন জন্মগ্রহণ করেছো ওই সময় আমার অর্থের অভাব ছিল, আমি তোমার আকিকা করার মতন এরকম অর্থ সংগ্রহ করতে পারি নাই, আম্মু তুমি আমাকে মাফ করে দিও। সন্তানের হক যদি আদায় করে নেই 7 দিনে, আপনার সন্তানের নিকটে আল্লাহর নিকট আর সন্তানের নিকটে ক্ষমা চাইতে হবে। আব্বু তুমি এটা মনে করে নিও না। আবার যদি সন্তান জন্ম করেছিল, সন্তান আকিকা করতে পারেন নাই, অর্থ সম্পদের অভাব ছিল, জর্জরিত ছিল, এরকম যদি হয় সন্তান যেন আস্তে আস্তে বড় হবে বলতে হবে আব্বু আমি তোমার আকিকা করতে পারে নাই, নির্দিষ্ট সময়ে আকিকা করতে পারে নাই, অর্থ সম্পদের অভাব ছিল, এরকম টাকা পয়সা আমার ছিল না, আজকে আমার সচ্ছলতা হয়েছে, আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই, ওই সময় তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে সন্তান আকিকা করতে পারেন নাই 7 দিনে, ওই সন্তান যখন বড় হবে যদি বেঁচে থাকেন তাহলে সন্তানের নিকটে কথাটা পেশ করবেন, আব্বু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার নির্দিষ্ট সময়ে আকিকা করতে পারি নেই। 21 দিন কেন, 7 দিন পার হয়ে গেলে 8 দিনের দিন আকিকা হবে না, 7 দিন পার হয়ে গেলে 8 দিনের দিকে আকিকা হবে না। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই সুন্নাত নিয়ে কেউ অবহেলা করেন না। অতএব আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আপনি 1 বছর থেকে প্রস্তুতি গ্রহণ না করেন, আপনি জানেন যে আপনার স্ত্রীর সন্তানের পেটে সন্তান এসেছে, আপনি জানেন আপনার বৌমার পেটে সন্তান এসেছে, আপনাকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো সময় টাকা প্রস্তুত রাখতে হবে, বা যে কোনো একটা জায়গা রাখতে হবে, যে চাওয়ার সঙ্গে সঙ্গে টাকা দেয়, আমি যেন আকিকা ঠিক সময়ে করতে পারি। বিপদের সময় বিপদের যদি এটা দেখেন এরকম সমস্যা, আগেই প্রস্তুতি গ্রহণ করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষকে আকিকা করাবেন, যখন এলাকার যারা গরিব অসহায়, যারা মাসে একবার গোশত খায়, যারা মাসে 2 মাসে একবার খায়, যারা এমনও আছে 6 মাসে একবার খায়, এমনও গরিব আছে বছরে একবার গরু মাংস খেতে পারে না, আর আপনি আকিকার এমন লোকদেরকে দাওয়াত দেন যারা প্রতিনিয়ত গরুর গোশত খায়, মুরগির মাংস খায়, মাছ গোশত তাদের হিসাবে নেই, এরকম লোক আকিকা খিলা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, যখন আপনার খাবার আকিকার খাবারটা একটা সুন্নতি খাবার, এলাকার যত গরিব অসহায় মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, যারা সপ্তাহে, মাসে, 6 মাসে, বছরে একবার গরুর মাংস মুরগির মাংস খেতে পারে না, এরকম অর্থ সম্পদ নাই, এরকম মানুষদেরকে খিলান, এরকম মানুষদেরকে আকিকার মাংস খিলান, তাহলে সফলতা অর্জন করতে পারবেন, আল্লাহর নিকটে জবাবদিহি করতে পারবেন। পাশের একজন গরিব অসহায় মানুষ আছে, মাসে 6 মাসে মাংস খেতে পারে না, তার পাশে একজন বড় লোক আছে, আপনি যারা এই লোকটাকে দাওয়াত দিলে 1000 টাকা দেবে, 2000 টাকা দেবে, 1500 টাকা দেবে, ঠিক বুঝে শুনে তাকে একটা কাজ দিলেন, দাওয়াত দিলেন, সে ঠিক জায়গার মতন দিয়ে আপনাকে 1000 টাকা দিল, আপনি মনে মনে ভাবলেন যে খরচ করলাম 30,000, উঠলো 40,000, লাভই হলো। হ্যাঁ, খরচ করলাম 50,000, উঠলো 77,000, লাভই হলো, লস হলো না। তাহলে আপনার আকিকা কি হলো? এটা আপনি ভাববেন না? আপনি এটা সুন্নতি কাজ করবেন সকলকে। আকিকা মানে আপনার যা ছাগল, মেয়ে যদি হয় একটা ছাগল, আপনি একটা ছাগল জব করে শক্তি সামর্থ্য থাকলে আরও কিছু সেখানে মুরগি মাংস দিয়ে, মাছ গোশ দিয়ে আপনি রান্না বান্না করে গরিব অসহায় মানুষকে খিলান। এরকম সংগ্রহ করে আপনার শক্তি সামর্থ্য নেই, ছাগলটা জব করে গরিব অসহায় মানুষের বাড়িতে গোস্ত বন্টন করে দেন। ছেলে জন্মগ্রহণ করেছে 2টা ছাগল,
যদি শক্তি সামর্থ্য থাকে আরও কিছু জোগাড় সংগ্রহ দিয়ে আপনি কিছু টাকা পয়সা, চাউল ডাল মশলা দিয়ে রান্না বান্না করে এলাকার যারা গরিব আছে তাদেরকে খিলান। আর যদি শক্তি সামর্থ্য না হয় ছাগল দুটো জব করে যারা এলাকার গরিব মানুষ তাদেরকে সেই মাংসগুলো পৌঁছে দেন। আমরা কি সমাজে এরকম কাজগুলো করি? যারা গরিব তাদেরকে দাওয়াত দেই না। একজন আকিকার মাংস, আকিকার রান্না হচ্ছে, বিবাহ অনুষ্ঠানে রান্না হচ্ছে, আপনার পাতিল নামবে বা নিবেছে, এমন অবস্থায় দাওয়াতের লোক আসে নাই। ঠিক সেই সময় একজন ফকির গিয়ে আপনার দরজায় হাজির, ভাইজান যদি আমাকে একটু খাবার দিতেন আমি খেয়ে চলে যেতাম। না এখনো দাওয়াতের লোক আসে নাই, তোমাকে দেওয়া যাবে না, তুমি যে ওইখানে বসে থাকো, এখানে থাকো না, আমরা সময় মতন তোমাকে খাবার দেবো। দিয়েছেন কি দিয়ে? পলিথিনের ভেতর দিয়ে, পলিথিন ভরে দিয়েছেন, কলার পাতা ভরে দিয়েছেন। আপনাকে একজনকে চেয়ার টেবিলে দিলেন, চেয়ারটা কত সুন্দর করে সাজালেন, কত প্লেট পরিষ্কার করলেন, তার জন্য পানির ব্যবস্থা করে রেখেছেন, টিস্যুর ব্যবস্থা করে রেখেছেন, পানির ব্যবস্থা করে রেখেছেন। আর একজনকে পলিথিনের ভিতরে খাবার দিয়ে আপনি রাস্তার ধারে দিলেন যে আপনি রাস্তায় যেয়ে খান। এটা কি আপনার মানবতা? এটা কি আমাদের মানবতা এসেছে? ওটা উচিত ছিল ওই লোকগুলোকে তুলে দিয়ে ওই লোকটাকে চেয়ারে নিয়ে এসে বসে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তাহলে আমরা কি এরকম কাজ করি? তাহলে আমাদের তাকওয়া কোথায়? এই জন্য আল্লাহ রাসূল বলছে আল ঈমানু হাউনা, আল ঈমানু হাউনা, ঈমান অন্তরে, ঈমান অন্তরে, ঈমান অন্তরে। এটাকে বিবেচনা করতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে। গরিব অসহায় মানুষের জন্য খাবার বিলিয়ে দিতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে, অন্যথায় কেউ সফলতা অর্জন করা যাবে না। অন্য একটি বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতনি ইমরাতুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন মহিলা চলে আসলেন। ওয়া বানা ইবনাতাহা, ওই মহিলার নিকটে দুইটি সন্তান ছিল। লাহা তাসালুনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কিছু চাইলেন। একজন মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন মহিলা আমার নিকটে চলে আসলেন, এসে তার ওই মহিলার সঙ্গে তার দুইটি কন্যা সন্তান ছিল। ফাসালাহা তাসালুনি, আমার নিকটে কিছু চাইলেন। ফালাম তাজিদিন দা গৈরা তামরাতু ওয়াহিদাতিন, আমার বাড়িতে কোনো খাবার নেই, শুধু একটা খেজুর আছে। আমার বাড়িতে কোনো খাবার নেই, শুধু একটা খেজুর আছে। ফাতাইতুহা, আমি খেজুরটা ওই মহিলাটাকে দিয়ে দিলাম। বাড়ির যেহেতু খাবারের ব্যবস্থা নেই, আমার নিকটে কিছু সোয়াল করলেন, তার সাথে দুটো কন্যা সন্তান রয়েছে, সে আমার নিকটে কিছু চাইলেন, আমি আয়েশা ফাতাইতু ইয়াহা, আমি খাস করে ওই খেজুরটা তাকে দিয়ে দিলাম। ফাকসামাতা বাইনাহা, ওই মহিলা খেজুরটা দুই ভাগ করে তার দুটি কন্যা সন্তানকে খাওয়ালো। ওয়ালাম তাকুল মিনহা, সেখান থেকে সে নিজে কিছুই খেলো না। সুম্মা কামাত ফাখরাজাত, মহিলাটি দাঁড়ালেন, চলে গেলেন। এই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমার বাড়িতে প্রবেশ করলেন। আমার ঘরে যখন প্রবেশ করলেন, আমি আল্লাহ রাসূলকে এই বিবরণ শোনালাম। আল্লাহ রাসূল, একজন মহিলা আমার নিকটে চলে আসলো, সেই মহিলার সঙ্গে তার দুটো কন্যা সন্তান ছিল, আমার নিকটে কিছু চাইলো, আমার বাড়িতে কিছু খাবার নেই, শুধু একটা খেজুর ছিল, এই খেজুরটা আমি মহিলাটাকে দিয়ে দেই। মহিলা খেজুরটা নিয়ে সে দুই টুকরা করে দুটি মেয়েকে দিল, মেয়ে দুটো ওই খেজুরটা খাওয়া দাওয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আয়েশা, মানিবুতুল ইয়ামিনা আজিহিল বানাতে, মানুষের যে কন্যা সন্তান থাকবে, এই কন্যা সন্তানের পরীক্ষায় সে মুসলিম অবিচল দুনিয়ার ভিতরে থাকে। যখন একজন মানুষের কন্যা সন্তান থাকে, এই কন্যা সন্তানের একটা পরীক্ষা স্বরূপ মানিবুতুল ইয়ামিন হাজিহিল উম্মাতে বিশাইন ফাসান ইলাইহিন্না কুন্না লাহু সিতরা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কন্যা সন্তান যদি সে কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, আস্তে আস্তে বড় করে, ফাসানা ইলাইহিন্না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করে, ফাদাবাহুন্না, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয়, আস্তে আস্তে যখন মেয়েটি বিবাহের উপযুক্ত হয়, ঠিক সময়ে জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য মেয়েটাকে ঠিক জায়গায় বিবাহ দিয়ে দেয়। ভালো ছেলে, ভালো নম্র ভদ্র ছেলে, এরকম ছেলে দেখে বিবাহ দিয়ে দেয়, শরীয়ত সম্মত মেনে চলে। এরকম ছেলেকে দেখে যদি সে বিবাহ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি কন্যা সন্তান যদি থাকে তাহলে সিতরা মিনান নার, ওই কন্যা সন্তান থেকে জাহান্নাম থেকে বাঁচাবে। দুইটি কন্যা সন্তানকে যদি সেভাবে লালন পালন করে, আদব কায়দা শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, তাহলে সে ওই কন্যা সন্তান দুটো থাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তিনটি কন্যা সন্তান যদি থাকে, আদব কায়দা যদি শিক্ষা দেয়, সুন্দর আচরণ করে, বিবাহ উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেয়, ভালো পরিবেশ থেকে বিবাহ দিয়ে দেয়, ওই মেয়েদের কোনো সময় অভাব অনাটন কি জিনিস এগুলো তারা মনে করবে না, গাঁজাখোরকে দেবে না,
ইয়াবাখোরকে দেবে না, এইগুলো থেকে দূরে থাকবে। এরকম নম্র ভদ্র ছেলের সঙ্গে যদি বিবাহের ব্যবস্থা করে দেয় যে শরীয়ত সম্মত মেনে চলে, আল্লাহ রাসূল বলে সিতরা মিনান নার, তাহলে ওই কন্যা তিনটা কন্যা সন্তান তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা গেল যে এমনও পরিবার রয়েছে 5টি কন্যা সন্তান, এমনও পরিবার রয়েছে ছেলে সন্তান নেই, এমন পরিবার রয়েছে 3টা কন্যা সন্তান ছেলে সন্তান নেই, এমন পরিবার রয়েছে 2টি কন্যা সন্তান ছেলে সন্তান নেই, এমন পরিবার আছে 2টি কন্যা একটা ছেলে সন্তান, এমন পরিবার রয়েছে 3টা কন্যা সন্তান একটা ছেলে সন্তান, এমন পরিবার রয়েছে 4টা ছেলে সন্তান মেয়ে সন্তান নেই। এরকম অনেক পরিবারে থাকতে পারে। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সেইভাবে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা ছেলেও দান মেয়েও দান এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে চান ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান হিসাবে তাদেরকে রেখে দেন। এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। অতএব আপনার আমাদের মেয়েগুলি রয়েছে, ছেলে সন্তানগুলি রয়েছে, আদব কায়দা শিক্ষা দেবেন, শিষ্টাচার শিক্ষা দেবেন, উপযুক্ত সময় হলে তাদের বিবাহ ব্যবস্থা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এরকম কাজকর্ম করে তাহলে সে বিচারে কাঠগড়ায় সফলতা অর্জন করবে, জান্নাত অনিবার্য। অন্য এক বর্ণনায় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের জুমার খুতবার শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানে বাযুহু বাযান, একজন মুমিন আর একজন মুমিন দুইটা ইটের ন্যায়। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানে, একজন মুমিন আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো 2টি ইটের ন্যায়। একটা দেওয়াল যখন গাঁথবেন একটা ইটের সঙ্গে আরেকটা ইটের সম্পর্ক থাকে, মজবুত থাকে। যদি সম্পর্ক না থাকে দেওয়াল খসে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানে বাযুহু বাযান। আল্লাহ রাসূল বলেছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্য আর একজন মুমিনের বৈশিষ্ট্য 2টি ইটের ন্যায়। ফাসাদ্দুহুমা, যে শক্তিশালী হয়ে তারা দেওয়ালে যেভাবে আটকে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুম্মা আসওয়াবিআহু, আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল ঢুকিয়ে পরস্পরের হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুল ঢুকিয়ে এভাবে দেখালেন যে এরকমভাবে একজনের হাতের আঙ্গুল ঢুকিয়ে দিলে যেমন সহজে আসে না, একজন মুমিনের আর একজন মুমিনের বৈশিষ্ট্য অনুরূপ হলো, একে শক্তিশালী হিসাবে একজন মুমিন আর একজন মুমিন আঁকড়ে ধরে থাকবে। আপনি কখনো আমার সম্মানহানি করবেন না, আমি কখনো আপনার সম্মানহানি করব না, একজন আরেকজন কখনো সম্মানহানি করবে না। যদি আপনি আমার সম্মানহানি করেন তাহলে মুমিনের বৈশিষ্ট্য নয়, আমি যদি আপনার সম্মানহানি করি তাহলে মুমিনের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইয়াখজুলু ওয়া লা ইয়াকিরুহু। আল্লাহ রাসূল বলছে, একজন মুমিন আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো তাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, অপদস্থ হবে না, সমাজের ভিতরে যে কোনো ধরনের মানুষের অপমানহানি করবেন না। এর থেকে সাবধান সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান